ক্যাপিটাল হায়ারম্যাক 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 9-এর 1 থেকে 24 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 25 থেকে বাকিটি শেষ করার চেষ্টা করবো। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি। যারা আগের ভিডিও দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তো আমরা এখানে কিছু কিছু অঙ্ক হিন্টস দিব, তোমরা নিজেরা করবে, আর কিছু কিছু অঙ্ক আমি সলভ করে দেবো। 25 কি বলছে? 25 এর বলছে 2y সমান x ইন্টু 1 প্লাস dy/dx। এটা হলে d2y/dx এর মান নিচের কোনটি? তাহলে এখান থেকে y কত হবে? y হয়ে যাবে x/2 1 প্লাস dy/dx। এবার আমরা এখানে এই ফাংশনটাকে যদি ডেরিভেটিভ করো, তাহলে dy/dx যদি বের করো, তাহলে এখানে কত হবে? x/2 এর ডেরিভেটিভ 1/2 1 প্লাস dy/dx স্থির প্লাস x/2 স্থির 1 প্লাস 1 এর জন্য 0 প্লাস dy/dx এর ডেরিভেটিভ হয়ে যাবে d2y/dx2। এইভাবে ডেরিভেটিভ করে দেখবে d3y/dx2 3 নাম্বার ডেরিভেটিভ করে দেখবে তোমরা কি আসবে, এটা সমান আসবে 0 আসবে। তাহলে যেহেতু থার্ড অর্ডার ডেরিভেটিভ 0 পাবে, তার মানে এটার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী হবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। কেন? কারণ কি আমরা জানি ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। তাহলে ধ্রুবক ধরো y সমান k, তাহলে এর কেটা ধ্রুবক, তাহলে এর ডেরিভেটিভ কী হয়? ডেরিভেটিভ হয়ে যায় 0। অথবা ধরো dy/dx সমান k, তাহলে এর সেকেন্ড তারপরের অর্ডার ডেরিভেটিভটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ 0 হলে তার আগেরটা কনস্ট্যান্ট হবে, সেই জন্য d2y/dx2 ধ্রুবক হবে। তাহলে তোমরা এটা একটু সাজিয়ে ডেরিভেটিভটা করে দেখবে, সেটা তোমরা 0 পাবে। d3y/dx2 0 পাবে। তাহলে 0 পেলে এটা 0 পেলে এটা ধ্রুবক পাবে। তাহলে এটা ধ্রুবক কত হয়েছে? অপশান ডিতে। তাহলে 25-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাবো। এটা খুব ভালো অঙ্ক। এবার আমরা 26-এরটা দেখব। 26-এরটা বলছে কি বলছে? একটি বল যদি t সেকেন্ডে s ফুট দূরত্ব অতিক্রম করে, যেখানে s সমান বলেছে 8t - t স্কোয়ার, যখন t = 4 সময় বলটির বেগ মানে আমরা জানি ds/dt, বেগ মানে, তাহলে ds/dt করলে গেলে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করে 8 - 2t কোন পয়েন্টে? t = 4 পয়েন্টে। তাহলে t এর জায়গায় 4 বসালে এটা কত হবে? 8 - 2 × 4, দ্যাট মিনস 8 - 8, দ্যাট মিনস 0। তাহলে 26-এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 0 ফুট পার সেকেন্ড। তাহলে 26-এর হয়ে যাবে অপশান সি। এবার আমরা 27 নম্বরটা করব। দেখো 27 কি বলছে? একটি গোলকের ব্যাসার্ধের পরিমাণ 20 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ আর যদি ধরি, তাহলে এটা সমান দেওয়া আছে 20 সেমি। তাহলে ব্যাসার্ধের পরিমাণের সম্ভাব্য ত্রুটির মান 0.057 হলে গোলকের আয়তনের ত্রুটি। তাহলে গোলকের আয়তন সমান আমরা ধরি ভি সমান, তার কি জানি 4/3 পাই আর কিউব। তাহলে এর পরিবর্তনের হার, তাহলে dv/dt যদি বের করি, তাহলে এটা কত হবে? 4/3 পাই × 3r স্কোয়ার dr/dt। তাহলে এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে এটা কত হবে? 3 কাটলে এটা হয়ে যাবে 4 পাই r স্কোয়ার × dr/dt। এটা আমরা পেলাম। এবার আমরা বের করব ডেল ভি মানে ত্রুটিটা বের করব। এটা সমান কি হয়? dv/dt × del r ইন্টু এটা হয়ে যায় del r। তাহলে dv/dt কত? 4 পাই আর স্কোয়ার dv/dt হবে না, সরি dv/dr বের করবো। এটা dv/dt না, dv/dr বের করতে হবে। তাহলে del v হবে কত? dv/dt × del r। তাহলে আমরা যদি এটা বের করি del v যদি v বার করি, তাহলে এটা কত আসবে? del v কত? del v হচ্ছে 4 পাই r স্কোয়ার × del r বাই এটা কত আছে? 4/3 পাই r কিউব 4/3 পাই r কিউব। তাহলে এখানে 4 কাটলো, তাহলে এটা 5 কাটবে, আর 1 2 1 3 কাটবে। তাহলে এখানে পড়ে থাকবে 3 del r/r। এবার আমাদের r এর মান কত বলেছে? r এর মান বলেছে 20, আর del r কত বলেছে? 0.05। তাহলে 3 × 20 × 0.05। তাহলে এটা আসবে 3 × 5/100/20। তাহলে তো 3 তাহলে এটা করলে গেলে কত হবে? 5 × 20 100। তাহলে এটা হয়ে যাবে 3/4
400%। তাহলে 3/400 কোথায় আছে? অপশন বিতে। তাহলে 27-এর ক্ষেত্রে আমরা অপশন বি পাবো। এবার 28টা কি বলছে? 28 বলছে এটা সরলরেখা y স্কয়ার অধিবৃত্তের স্পর্শক। দেখো কোন একটা সরলরেখা mx প্লাস কোন একটা সরলরেখা y সমান mx প্লাস c, এটা একটা অধিবৃত্ত y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা যদি অধিবৃত্ত স্পর্শ করে তাহলে আমরা একটা সম্পর্ক পাই, সেটা কি c সমান a/m পাই। তাহলে এখানে সমীকরণটা কি, মানে সরলরেখাটা কি দিয়েছে? 3x প্লাস 4y ইকুয়াল টু y 1, দ্যাট মিনস এখান থেকে যদি y এর ভ্যালু বার করি তাহলে এটা হচ্ছে 4y ইজ ইকাল টু 1 মাইনাস 3x, দ্যাট মিনস y ইজ ইকাল টু মাইনাস 3/4x প্লাস 1/4। তাহলে এখানে m কত? আমরা হচ্ছে মাইনাস 3/4 আর c হচ্ছে 1/4। তাহলে আমাদেরকে a এর ভ্যালু বের করতে হবে। তাহলে a সমান আমরা জানি c সমান a/m। তাহলে এখান থেকে c সমান a/m, তাহলে এখান থেকে a কত হবে? m ইন্টু c, দ্যাট মিনস m কত? m হচ্ছে মাইনাস 3/4 আর c কত? c হচ্ছে 1/4, দ্যাট মিনস মাইনাস 3/16। তাহলে মাইনাস 3/16 কত রয়েছে? অপশন এতে। তাহলে 28-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার 29টা গ্রাফ রয়েছে, যদি x1 29 নম্বর কি বলছে? x1 যদি x2 থেকে ছোট হয় তাহলে আমাদেরকে বলেছে f1x1 লেস দেন f(x2), তাহলে এটা কর্মবর্ধমান হবে। তাহলে দেখো এই অপশানে দেখো এটা নিচের দিকে নামছে, মানে কর্মহ্রাসমান হচ্ছে। বি অপশান স্ট্রিক্টলি নিচের দিকে নামছে, সেটা কর্মহ্রাসমান। সি অপশান দেখো ওপর দিকে উঠছে, আর ডি অপশানে কর্মহ্রাস হচ্ছে না, বর্ধমান হচ্ছে না। তাহলে 29-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। সি এ শুধুমাত্র বর্ধমান হচ্ছে। এবার আমরা 30-31টা করবো। 30 নম্বরটা আমরা আগের মডুলেও করেছি অনেকবার, 31-এরটা একটু আলাদা আছে। 30-এরটা কি বলছে? f(x) যদি μx মাইনাস সাইন এক্স হয় তাহলে 31 নম্বর কি বলেছে? নিচের কোনটি সঠিক? f(x) একটি কর্মবর্ধমান হলে f'(x) লেস দ্যান 0 হয়। দ্যাট মিনস f'(x) যদি এর বার করি তাহলে এর f'(x) কি হবে? f'(x) কত হবে? f'(x) হয়ে যাবে মিউ মাইনাস cos x। তাহলে আমরা যদি কর্মবর্ধমান হয় তাহলে মিউ মাইনাস cos x লেস দ্যান 0, দ্যাট মিনস আমরা জানি cos x এর ভ্যালু 1 থেকে -1 এর মধ্যে হয়। তাহলে এখানে যদি মিউটা অবশ্যই গ্রেটার দ্যান 1 হতে হবে। আগে আমরা ব্যাপারটা বুঝিয়েছি, তো এটা লেস দ্যান 0 হলে এটা মিউ এর ভ্যালু 1 এর থেকে বড় হতে হবে। তা 1 যদি মিউ এর ভ্যালু 1 হয়ে যায় তাহলে cos x এর সর্বোচ্চ ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে 0 আসবে, কিন্তু 1 এর থেকে এটা বড় হলে সবসময় এটা লেস দ্যান 0 হবে। তাহলে মিউ এর ভ্যালু গ্রেটার দ্যান 1 কোথায় রয়েছে? অপশন সিতে। তাহলে 30-এর ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। 31-এর বলেছে সেমি অঙ্ক, সেটা বলেছে কর্মহ্রাসমান মানে f'(x) গ্রেটার দ্যান 0। তাহলে সরি এখানে কোথাও হচ্ছে, এখানে যদি এটা মিউ এর ভ্যালু যদি এটা কর্মবর্ধমানে এটা উল্টা লিখেছি, কর্মবর্ধমানে গ্রেটার দ্যান 0 হবে। তাহলে গ্রেটার দ্যান 0 হলে মিউ এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তবে গ্রেটার দ্যান 0 আসে, না হলে তো লেস দ্যান 0 চলে আসবে। তার মানে f'(x) কর্মহ্রাস মানে লেস দ্যান 0, দ্যাট মিনস মিউ মাইনাস cos x লেস দ্যান 0। এটা কখন হবে? যখন মিউ এর ভ্যালু 0 থেকে বড় হবে, 0 থেকে ছোট হবে। মিউ এর ভ্যালু লেস দ্যান 0 হবে তখন এটা, কারণ cos x এর ভ্যালুটা আমরা জানি 1 এর থেকে -1 এর মধ্যে হয়। তাহলে মিউ এর ভ্যালু যদি ছোট হয় 0 থেকে, তার মানে এটা যদি cos x 1 হয়, মিউ এর ভ্যালু হাফ হলো, তাহলে এটা নেগেটিভ হবে। অনুরূপভাবে cos x এর ভ্যালু -1 হলো আর এটা 0 থেকে ছোট হলো, তার মানে এটা নেগেটিভ হবে। তাহলে এইভাবে করে তোমরা এটা করবে। তাহলে এটা মিউ লেস দেন 0 কোথায় রয়েছে? অপশন বিতে। তাহলে 31-এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। এবার বলছি একটি ত্রিভুজের দুটি বাহুর মান প্রদত্ত, বাহুটির অন্তর্গত কোণের মান ড্যাশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। তাহলে 32 নম্বর বলেছে একটি ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের ABC একটা ত্রিভুজ, তাদের অন্তর্ভুক্ত কোণের মান, বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের মান কত হলে ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হবে। তাহলে ত্রিভুজ দুটি বাহুর মান প্রদত্ত, মানে এটা x এটা y এটা দেওয়া আছে, আর এই কোণটা আমরা ধরে নিলাম 1। তাহলে এর ক্ষেত্রফল কি হয়? এর ক্ষেত্রফল হয়ে যায় হাফ ইন্টু বাহু দুটির গুণফল xy ইন্টু সাইন থিটা। তাহলে সাইন থিটা, তাহলে এটা সর্বোচ্চ কখন হবে? যখন থিটা সমান 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি মানে এর ভ্যালু সাইন 90 ডিগ্রি মানে 1, তখন এটা সর্বোচ্চ ভ্যালু দিবে। তাহলে থিটা সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোথায় হচ্ছে? অপশন ডিতে। এবার আমরা 33 নাম্বারটা করব। 33 নম্বরে বলেছে একটা প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন FG 0 দেওয়া আছে আর জোড়ায় জোড়ায় স্বাধীন দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ আমাদেরকে বের করতে হবে এক্সপেক্টেস EC ইন্টিগ্রেশন FC বাই G, এটা আমাদেরকে বের করতে হবে। এটা সমান আমরা জানি প্রবাবিলিটি অফ EC ইন্টিগ্রেশন ইন্টু G বাই
প্রবাবিলিটি অফ জি, এটা আমরা ফর্মুলা জানি। এবার এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ জি মাইনাস প্রবাবিলিটি অফ একটা একটা করে বাদ যাবে, ই ইন্টারসেকশন জি মাইনাস প্রবাবিলিটি অফ জি ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ জি। তাহলে এখান থেকে আমরা এই দুটো আলাদা আলাদা প্রোডাক্ট, যেহেতু এরা স্বাধীন তাই এরা আলাদা আলাদাভাবে প্রোডাক্ট হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কী পাবো, প্রবাবিলিটি অফ জি মাইনাস এটা পেয়ে যাবো প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ জি মাইনাস এটা পাবো প্রবাবিলিটি অফ জি ইন্টু প্রবাবিলিটি অফ এফ বাই প্রবাবিলিটি অফ জি। তাহলে ওপর থেকে প্রবাবিলিটি অফ জি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ই মাইনাস প্রবাবিলিটি অফ এফ, এটা পাচ্ছি বাই প্রবাবিলিটি অফ জি। তাহলে প্রবাবিলিটি অফ জি আর প্রবাবিলিটি অফ জি কেটে যাবে, কারণ প্রবাবিলিটি অফ জি গ্রেটার দেন 0 বলেছে, মানে এটা 0 হতে পারবে না, তাহলে তাই জন্য এটা কেটে যাবে। এবার আমাদের এখান থেকে আমরা কি পাবো, 1 মাইনাস, তাহলে এখানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ই, তার মানে এটা পেয়ে যাবো প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি অফ এ। 1 মাইনাস প্রবাবিলিটি অফ ই মানে কি হয়, প্রবাবিলিটি ই কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি ই কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি অফ এফ কোথায় রয়েছে, অপশান 33-এর ক্ষেত্রে আমরা অপশান পেয়েছি সি, তাহলে 33-এরটা আমরা সি পাচ্ছি। এবার 34 নম্বরটা বলবো। 4 কি বলছে, কোনো একটি দম্পতি দুটি শিশু আছে, এদের মধ্যে একজন ছেলে হলে অপরটি ছেলে হওয়ার সম্ভাবনা। তাহলে একজন ছেলে হলে অপরটি হতে পারে মেয়ে, একজন ছেলে হলে অপরটি হতে পারে ছেলে, একজন মেয়ে হলে অপরটি হতে পারে ছেলে। এভাবে 3টি সম্ভাবনা রয়েছে, তার মধ্যে একটি ছেলে এবং তার একটি অপরটি ছেলে হলে তার ঘটনা হয়ে যায় 1/3, কারণ এখানে স্যাম্পল স্পেসে আছে 3টি আর তার মধ্যে একটা চয়েস পাচ্ছি, তাই 1/3 প্রবাবিলিটি হয়ে যাবে 1/3, তাহলে 34-এর ক্ষেত্রে সি পাচ্ছি। এবার 35 নম্বর, 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস, এই তাসের অঙ্কটা তোমরা বেস থিওরেম থেকে করতে পারবে। বেস থিওরেম থেকে আমি আগেও করেছি এই টাইপের অঙ্ক, সেটা তোমরা করে নেবে, সেটা উত্তরটা হয়ে যাবে 11/50, তারপরে অপশান এ হয়ে যাবে। সেটা আমরা করাচ্ছি না, তোমরা করে নেবে, না পারলে কমেন্ট বক্সে জানাবে। এবার 37 নম্বর কি বলছে, 37 নম্বর বলছে একটা ছক দেওয়া আছে এক্স আর ওয়াই, এক্স আর পি অফ এক্সের, সেই ছকে বলেছে 0 1 2 3, এটা নাম্বার দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স কত হবে, 1/6, এটা 1/2, এটা হয়ে যাবে 3/10 আর এটা হয়ে যাবে 1/3। তাহলে আমাদেরকে বার করতে হবে মধ্যক ও ভেদমান। তাহলে এক্সপেকটেশন অফ এক্স এটা সমান আমরা কি জানি, সামেশন অফ এক্স আই পি আই, দ্যাট মিনস এদের সামেশন এটা। তাহলে 0 × 1/6, এটা হয়ে যাবে 1 × 1/2, এটা হয়ে যাবে প্লাস 2 × 3/10 প্লাস, এগুলো অঙ্ক আগে করিয়েছি, তোমার এই টাইপের অঙ্ক একটা আসবেই 1/30। তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের এসছে 1.12/10, দ্যাট মিনস 1.2। আর আমাদেরকে ভেদমান, এটা আমরা কী পেলাম, মধ্যক, তাহলে মধ্যক এটা পেয়েছি। এবার আমাদেরকে বের করতে হবে ভেদমান। ভেদমান মানে আমরা জানি ভ্যার অফ এক্স, তাহলে এর ফর্মুলাটা কী জানি, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এটা আমরা কি জানি, সামেশন অফ x1 স্কোয়ার ইন্টু পিআই। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এটা সমান তোমরা পাবে, ক্যালকুলেশন করে দেখবে, এটা 2 পাবে, তাহলে 2 আর এক্স এটা 1.2 তার স্কোয়ার, দ্যাট মিনস 2 মাইনাস 1.44, তাহলে এটা পেয়ে যাবে 0.56। তাহলে 0.56 আর 1.2, আমরা উত্তর হচ্ছে 1.2 0.56। তাহলে এই দুটো কথাটা হচ্ছে অপশান সিতে। তাহলে 37-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এবার 38 নম্বরটা দেখবো। 38 বলছে কোনো যুদ্ধ বিমান থেকে বোমা ফেলে একটি লক্ষ্যবস্তুকে আঘাতের সম্ভাবনা 0.4। যদি দুটি বোমা একটি ব্রিজকে ধ্বংস করতে পারে তবে বিমানটি থেকে 6টি বোমা ফেলা হলে ব্রিজটি ধ্বংসপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা। তাহলে ব্রিজটির ধ্বংসপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা 38 এর আমরা পাবো প্রবাবিলিটি অফ x = 2 প্লাস প্রবাবিলিটি অফ x = 3 প্লাস ডট ডট করতে করতে প্রবাবিলিটি অফ x = 6, মানে দুটি বোমা দুটি বা দুইয়ের বেশি বোমা ফেললে সেটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা। এবার এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো প্রবাবিলিটি অফ x = 0 প্লাস প্রবাবিলিটি অফ x = 1 মাইনাস বাকিটা। তাহলে এখান থেকে আমরা 1 মাইনাস এটা কোথায় রয়েছে, তাহলে 1 মাইনাস এটা রয়েছে অপশান ডিতে। তাহলে এটা 38-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এটা ভ্যালু বের করা যায়, এটা ভ্যালু বের করাও সেম। এবার 39 এবং 40-এরটা দেখবো। দেখো 39 কি বলছে, আমাদের প্রবাবিলিটি অফ x = x একটা ফাংশন দেওয়া আছে, সেটা কি 0.1
কে এক্স, এখানে কে ইন্টু এটা হিংস দেবো, তোমরা করবে এই টাইপের অঙ্ক আমি করেছি। যখন এক্স ইকুয়াল টু 0, এটা বলেছে এক্স ইকুয়াল টু 1 বা 2, এটা বলেছে এক্স ইকুয়াল টু 3 বা 4, এটা বলেছে এক্স ইকুয়াল অন্যান্য মানে আদারওয়াইজ বা অন্যান্য। তাহলে এখান থেকে আমরা আগে প্রথমে আমরা সামেশন পি অফ এক্স সমান 1 জানি, এখান থেকে কে এর ভ্যালু বের করবে। তাহলে মানে এখানে এটা হয়ে যাবে 0.1, এক্স ইকুয়াল টু যখন 0, যখন 1 এর জন্য তাহলে এক্সের ভ্যালু 1, তাহলে কে, 2 এর জন্য 2কে, এখানে এক্সের জায়গায় 3 বসাবে, 5 মাইনাস এক্স, তাহলে এক্সের জায়গায় 3 বসালে 5 মাইনাস 3 2, তাহলে এটা হয়ে যাবে 2, এক্সের জায়গায় 4 বসালে 1, দ্যাট মিনস কে, আর এটা হয়ে যাবে 0 ইকুয়াল টু 1। তাহলে এখানে ক্যালকুলেশন করে কে এর ভ্যালু আমাদের কত এসছে, কে এর ভ্যালু আসবে 3/20, দ্যাট মিনস 0.15। তাহলে কে এর ভ্যালু 0.15 এলো আমাদের। এবার আমাদের বলেছে 39 সেটটা কমপক্ষে 2 ঘন্টা পড়াশোনার ঘটনা, তাহলে কমপক্ষে 2 হলে 2 বা 2 এর বেশি, তাহলে 2 বা 2 এর বেশি প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 1 2 3 আর 4, তাহলে বাকিগুলো তো 0, তাই আমরা লিখছি না। তাহলে এটা যোগ করলে এটা 5কে আসবে, 5কে তাহলে 5 ইন্টু 0.15, তাহলে 5 × 9 75, তাহলে 0.75 আসবে। 0.75 কোথায়, অপশান ডিতে, 39 ক্ষেত্রে অপশান ডি পাবে। এবার 40-এর এই কে এর ভ্যালু তোমরা কিন্তু ক্যালকুলেশন করে বসাবে। সর্বাধিক অ্যাটমোস্ট 2 ঘন্টা পড়াশোনা করার সম্ভাবনা, তাহলে সর্বাধিক অ্যাটমোস্ট 2 মানে 2 বা 2 এর কম, তাহলে এক্স ইকুয়াল টু 1, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2। তাহলে এটা করলে গেলে এটা পাবে 3কে প্লাস 0.1, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবে 0.55, তাহলে 40-এর ক্ষেত্রে 0.55 পাচ্ছি, তাহলে অপশান ডি। 40-এর ক্ষেত্রেও আমরা অপশান ডি পেলাম। তাহলে আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 9টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা মডেল কোশ্চেন পেপার 10 করাবো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে খুব পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।